নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে একটু ডিফারেন্স আলোচনা করি। তো আমরা দেখেছি যে এখন বর্তমানে অনেকেই জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ অনুভব করে তারা জ্যোতিষ হতে চাইছেন। অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাবো। তবে একটা বিষয় আমি একটু বলে রাখি যে জ্যোতিষশাস্ত্র এমন একটা বিষয়, এটা মন থেকে ভালো না বাসলে না হলে কিন্তু আপনি কখনোই ভালো একজন জ্যোতিষ হতে পারবেন না। আপনি যদি মনে করেন যে জ্যোতিষ আপনি প্রফেশনাল অর্থাৎ প্রফেশন হিসেবে আপনি নেবেন, এই নিয়ে যদি আপনি জ্যোতিষ চর্চা করেন, শেখেন, তাহলে কিন্তু আপনার জ্যোতিষ চর্চা সম্পূর্ণভাবে সাকসেস হবে না। কারণ এই জ্যোতিষশাস্ত্র একটা মহান সমুদ্র। দীর্ঘদিন এই নিয়ে গবেষণা, পড়াশোনা। আজকে যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেন বা চেনেন তারা প্রত্যেকেই জানেন যে আজকে আমি দীর্ঘদিন 2003 থেকে আমি এই জ্যোতিষ চর্চা নিয়ে আছি বা এই নিয়ে আমি গবেষণা করি। তবু আমি বলবো যে এখনও জ্যোতিষশাস্ত্রের হয়তো আমি শিকিভাগও জানি না। প্রতিনিয়ত নতুন করে শিখছি, প্রতিনিয়ত নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা, যে জ্যোতিষ তো আমরা অনেকেই হতে চাইছি, হতে পারে সেটা আমরা ভালোবেসে জ্যোতিষ চর্চা করছি। আমি অবশ্যই সেই ক্ষেত্রে আবারও বলবো তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু শুধু প্রফেশন হিসেবে জ্যোতিষ চর্চায় আসা বা জ্যোতিষ শাস্ত্রকে শেখা, এক্ষেত্রে কিন্তু সবার জন্য জ্যোতিষ শাস্ত্র সবার জন্য নয়। আমার আজকে মূল যেটা বলার বিষয় বা বোঝাবার বিষয়, যে একজন জ্যোতিষ হতে গেলে আপনার রাশিচক্রের কি কি গ্রহের অবস্থান প্রয়োজন। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এখন ইদানিং দেখা যায় যে আমি সত্যি বলতে দীর্ঘদিন জ্যোতিষশাস্ত্রে থেকে কখনোই আমি কোনো জ্যোতিষ নিয়ে আমি আলোচনা করি না। সবাই সবার মতন কাজ করছে, নিশ্চয়ই ভালো কাজ করছেন। আমি কোনো সময় কোনো তর্ক বিতর্কে যাই না। আমি আমার মতন কাজ করছি, আমার মতন করে চলছি। যারা আমাকে ভালোবাসেন তারা আমার কাছে আসেন। তবে একটা বিষয় আমি বলবো যে জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে কেউ ছিনিবিনি যেন না খেলে, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা অশ্রদ্ধার ভাব জন্মাবে। কারণ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, প্রথমে জ্যোতিষ বিচার, রেমেডি অর্থাৎ প্রতিকার কিন্তু তারপরে। আজকে আমি মূলত এই বিষয়গুলো তুলে ধরার কারণ হচ্ছে চেতনামূলক দিক একটা যেমন আছে, তার সাথে যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা জ্যোতিষকে প্রফেশনাল হিসাবে নিতে চাইছেন তাদের উদ্দেশ্যও আমি বলবো যে একজন জ্যোতিষ হতে গেলে কি কি প্রয়োজন। একজন জ্যোতিষ হতে গেলে মূলত আমাদের দেখতে হবে যে আমাদের প্রফেশনের সাথে এই জ্যোতিষশাস্ত্র যায় কি না। কারণ আমি সবসময় বলি যে আপনার প্রফেশন কি হতে পারে সেটা কিন্তু গ্রহগত অবস্থান আপনাকে নির্ধারণ করবে। আপনাকে সেই জায়গাটাকে চয়েস হিসেবে দেবে না, আপনাকে সম্পূর্ণভাবে নির্ধারণ করবে যে আপনার প্রফেশন কি হওয়া উচিত বা কি হলে আপনি জীবনে সাকসেস পাবেন। এক্ষেত্রে একজন জ্যোতিষ হতে গেলে প্রথম আমাদের দরকার হচ্ছে কি জানেন? প্রথমে আমাদের দরকার হচ্ছে বৃহস্পতিকে। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক প্ল্যানেট। আমাদের বৃহস্পতিকে দরকার। দ্বিতীয় স্থান দরকার, কারণ দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থনৈতিক স্থান। দ্বিতীয় স্থানকে দরকার, তার সাথে দশম ভাবকে দরকার, তার সাথে আমাদের দরকার হচ্ছে নবম ভাব। তবেই কিন্তু একজন জ্যোতিষ কিন্তু হতে পারা যায়। দ্বিতীয় অর্থাৎ অর্থ, দশম অর্থাৎ আমাদের প্রফেশন, নবম অর্থাৎ ভাগ্যস্থান, আপনি ভাগ্য বিচার করতে চলেছেন। তার সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বুধেরও কিন্তু কানেকশন দরকার। কারণ আপনি একজন জ্যোতিষ, আপনি যখন অপর ব্যক্তিকে বুঝিয়ে আপনি তার সামনে তার কথাগুলোকে তুলে ধরবেন, তার জন্য আপনার দরকার বাক শক্তি। যার জন্য জ্যোতিষ হতে গেলে এই কয়েকটা কানেকশন কিন্তু আমাদের অবশ্যই দরকার। না হলে আমরা অনেক সময় দেখেছি মার্কেটে, আমি এইভাবেই কথাটা বললাম, অনেক নতুন নতুন জ্যোতিষী এসছে, বেশ কিছুদিন তারা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন অনেক কিছু দিয়েছে। একটা সময় দেখা গেল তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না, তাদের আর কোনো হদিশই নেই। অনেকেই মনে করেন যে জ্যোতিষশাস্ত্রে এসে তারা সেটাকে প্রফেশন হিসাবে চিহ্নিত করে সেখান থেকে বুঝি প্রচুর রোজগার করা যায়। না, মানুষ এত বোকা নয়। মানুষ দীর্ঘদিন জানে, বোঝে, শোনে, তবেই কিন্তু মানুষ একজন জ্যোতিষকে নির্বাচন করে। হঠাৎ করে একটা আমি মিরাক্কেল কিছু করে দেবো বলে আমি চমক দিয়ে আমি মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ায় চলে আসলাম, সেটার কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু
নেই। এইভাবে অনেক জ্যোতিষী আসছে, প্রতিদিন হারিয়ে যাচ্ছে। তো এটার মূলত কারণ হচ্ছে, যেটা আবারও বললাম, আপনার জ্যোতিষশাস্ত্র আপনার প্রফেশন হিসাবে হতে পারে কিনা তার জন্য কানেকশন হচ্ছে বৃহস্পতি মানে জ্ঞানকারক প্ল্যানেট, বুধ আমাদের বাকশক্তি, তার সাথে দ্বিতীয় ভাব অর্থকারক, দশম ভাব আমাদের প্রফেশন, নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য নির্ধারণ অর্থাৎ ভাগ্যস্থান। এটাকে আমাদের দেখতে হবে, যদি কানেকশনে থাকে তবেই আপনি একজন সাকসেসফুল জ্যোতিষ হতে পারেন। আবার যদি দ্বিতীয় ভাব না থাকে, দশম ভাব, নবম ভাব, বৃহস্পতি এবং বুধ রইল, এক্ষেত্রে আপনি একজন খুব ভালো জ্যোতিষী হবেন, খুব ভালো আপনি প্রেডিকশন করবেন, কিন্তু এটা আপনার কখনোই প্রফেশন হিসাবে হবে না। এই জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করে আপনি প্রেডিকশন করে কখনোই কিন্তু আপনি রোজগার কিন্তু ভালো করতে পারবেন না। অনেক সময় আমরা দেখা যায় খুব ভালো, ওই কাকু খুব ভালো জ্যোতিষ, খুব ভালো জানে, উনি আমার ছক দেখে এটা বলেছিলেন বা ওটা বলেছিলেন, এরকম আমরা অনেক সময় দেখা যায়, কিন্তু তারা কিন্তু প্রফেশন হিসাবে তারা সেটাকে কখনোই বাছেননি বা বাঁচতে পারেননি। সেটা যে কোনো কারণবশত হোক না কেন, তার মানে জানতে হবে তার দুইয়ের কানেকশনটা কিন্তু ছিল না। তার জন্য সে ভালো জ্যোতিষ হতে পারে, ভালো জ্যোতিষ হওয়া সত্ত্বেও সেটাকে প্রফেশন হিসাবে কিন্তু সে নিযুক্ত করতে পারেনি। আবার এটাও দেখা যায় যে দ্বিতীয় পতি দশম ভাবে থেকে নবম ভাবকে অকুপাই করেছে, দ্বিতীয় পতি এখানে নবম ভাবকে অকুপাই করেছে, তার সাথে বৃহস্পতি রয়েছে, বুধ রয়েছে, আবার এখানে কিন্তু আমাদের তার সাথে রাহুও রয়েছে। এই কানেকশনগুলো থাকতে হবে। সে তাহলে কি হবে? একজন সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হবেন, তার নাম সুনাম সেই দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু সে জ্যোতিষ হিসেবে মোটেই কিন্তু সে ভালো নন। তার কথার মধ্যে এমন এমন চমক থাকবে, এমন এক প্রকার কথার মধ্যে ভর্তি থাকবে, সে কিন্তু সবাইকে মোহিত করতে পারবে, সবাই তাকে চিনবে জানবে, সেই দ্বারা সে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু প্রকৃত অর্থে সে কিন্তু খুব ভালো জ্যোতিষী কখনোই হতে পারবে না। তো এই যে এই ধরনের মজার কিছু আমাদের বিচার বিশ্লেষণ যেগুলো আমি বললাম, তো আমি বলবো যে অবশ্যই জ্যোতিষ শিখুন, ভালোবেসে শিখুন, এটাকে শুধু প্রফেশন হিসাবে বেছে নেবেন এইভাবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু আসবেন না। কারণ আমরা কিন্তু সমাজের একটা দিক, আমরা হচ্ছি পথপ্রদর্শক, আমরা কিন্তু মানুষকে সঠিকভাবে গাইড করব, তার জীবনের চলার পথ কোনটা ঠিক কোনটা ভুল। মানুষ কিন্তু অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে, যার জন্য আমাদের একটাই সংকল্প হওয়া উচিত, যেন আমরা কখনোই তাদেরকে বিভ্রান্ত না করি, আমরা যেন সঠিকভাবে সঠিক অর্থে আমরা যেন সঠিকভাবে পথপ্রদর্শক হিসাবে তাদেরকে আমরা গাইড করতে পারি। আশা করি আলোচনা ভালো লাগলো, আমি চেষ্টা করি মাত্র। তো আজকে আলোচনার বিষয়টা এটাই বলবো যে আপনারা জ্যোতিষ শিখুন, ভালোবেসে শিখুন, কিন্তু শুধু প্রফেশন হিসাবে বেছে নিলে আপনারা কিন্তু কোথাও না কোথাও দেখবেন নিজেকে নিজেই ঠকাচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।